সম্মানিত প্রিয় উপস্থিতি, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হালাল। হালাল এবং হারাম দুইটি পার্ট, কিন্তু আজকের জুমায় শুধু হালাল সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আগামী জুমায় হারাম সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের প্রয়োজনে যত বিষয় প্রয়োজন সব কিছু সবিস্তারে উল্লেখ করেছেন। মানুষের জীবন চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আহারের ব্যবস্থা করেছেন। খাবারের প্রয়োজন মানুষের জীবনে। এই খাবার কেমন হবে? দেখেন, দুনিয়ার মধ্যে কোনো যান্ত্রিক জিনিস, সেটা মোটর বাইক হোক, যে কোনো গাড়ি হোক, যেগুলো তেলে চলে, এখন এই যে জিনিসগুলো ইঞ্জিন চালিত জিনিসগুলো যারা আবিষ্কার করেছেন, তারা জানেন এই ইঞ্জিনের জন্য চলার জন্য খাবারের প্রয়োজন। সেটা কি? ইঞ্জিনের খাবারের প্রয়োজন হচ্ছে পেট্রোল, অকটেন, ডিজেল, এক একটা জিনিস। তো গাছের জন্য আহার প্রয়োজন। গাছের আহার কি? গাছ মাটি থেকে তরলতা টেনে টেনে সে তার খাবার গ্রহণ করে। পোকামাকড়ের খাবার প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পোকামাকড়ের জন্য আল্লাহ তাআলা জমিনের মধ্যে এমন বিষয় রেখে দিয়েছেন যেটা তাদের খাবারের ব্যবস্থা হয়। জিন জাতির জন্য খাবারের প্রয়োজন। আল্লাহ তাদেরও খাবারের ব্যবস্থা করেছেন মানুষের উচ্ছিষ্ট খাবার থেকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আশরাফুল মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বিষয়ের প্রতি এত শক্তভাবে বলেন নাই। একমাত্র মানুষের ব্যাপারে আল্লাহ চারটা কসম খেয়ে বলেছেন, সব থেকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন মানুষকে। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ-যাইতুন, যাইতুন ফলের কসম, ওয়া তুরি সিনিন, এবং সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, এই পবিত্র নগরীর কসম। চারটা কসম খেয়ে এবার আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, ফি আহসান, সবথেকে সুন্দর পদ্ধতিতে। মানুষের মতো সুন্দর সৃষ্টি আল্লাহ আর নাই। আল্লাহ বলছেন আহসানি ফি তাকওয়িম, যত সৃষ্টি আমার আছে সকল সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। আর এই মানুষের জন্য আল্লাহ বাঁচার জন্য খাবারের ব্যবস্থা করেছেন। এখন মানুষের এই যে অন্তর, এই অন্তরটা আল্লাহ জানেন। এখন যদি কোনো মেশিন চলে ডিজেলে, এটার মধ্যে যদি অকটেন দেওয়া হয় একটা ক্ষতি হবে। কোনো মেশিন চলে পেট্রোলে, ওই পেট্রোলের মেশিন কি পানি দিয়ে চলে বলেন তো? ডিজেল দিয়ে চলবে সাময়িক, কিন্তু বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আপনি এই যে যেই জিনিসের উপযুক্ত তাকে ওই জিনিস না দিয়ে যদি অন্য কোনো জিনিস দেন, তাহলেই তার মধ্যে ক্ষতি হবে। তো ঠিক সেই রকম ভাবে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ জানেন মানুষের জন্য কোন খাবার সবথেকে উত্তম। এই জন্য আল্লাহ খাবারের একটা তালিকা দিয়েছেন। আল্লাহ এই খাবার সম্পর্কে 50-এর ঊর্ধ্ব আয়াত নাযিল করেছেন, শুধু এই পবিত্র হালাল খাবার সম্পর্কে। কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা মানুষের ইঞ্জিনের জন্য মানুষের খাবারের প্রয়োজন। খাবার ছাড়া মানুষ অনেক লম্বা সময় চলতে পারবে না, মানুষ দুর্বল হয়ে যাবে, মানুষ হাঁটতে চলতে ফিরতে কাজ করতে আর সক্ষমতা থাকবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার যদি এই সক্ষমতা ধরে রাখতে চাও, তোমার ফিটনেস যদি ভালো রাখতে চাও, রোগ মুক্ত থাকতে চাও, তাহলে হালাল খাবারের ব্যবস্থা করো। তো এই আল্লাহ তাআলা এই হালাল খাবার সম্পর্কে আমাদের কি বলেছেন পবিত্র কোরআনুল কারীমের থেকে আমরা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলল, ঈমানদারেরা, ওহে মানুষ, শুধু দুনিয়ার যত মানুষের সবাইকে লক্ষ্য করে বলছেন আল্লাহ, ও মানুষ, কুলু
মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, জমিনের মধ্য থেকে যেই জিনিসগুলো হালাল এবং পবিত্র, হালাল পবিত্র ওই জিনিসগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথে চলো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কেন? শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তান তোমাদের ভালো চায় না। শয়তান কি চায় আল্লাহ এটাও বলছেন, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সু'i ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে আদেশ করে, হুকুম করে, বলে বিসু, খারাপ বিষয়, মন্দ কাজের ব্যাপারে তোমাদেরকে আদেশ করে, অল ফাহশা, অশ্লীল কাজ, অশ্লীল কথাবার্তা, অশ্লীল সবথেকে নিকৃষ্ট যে কাজগুলো রয়েছে এগুলোর ব্যাপারে শয়তান তোমাদেরকে আদেশ করে। ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন, আর তোমরা আল্লাহর ব্যাপারে এমন এমন কথা বলো যেগুলো তোমাদের বলা উচিত না। ওয়া আন তাকুলু 'আলাল্লাহি মা লা তা'লামুন, এমন বিষয় সম্পর্কে আল্লাহ সম্পর্কে তোমরা কথা বলো যে বিষয়গুলো তোমরা বিস্তারিত জানো না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম ইত্তাবি'উ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবা'ানা আওয়ালাউ কানা আবা'ুহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় ইত্তাবি'উ মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন ওই কোরআনের অনুসরণ করো, কোরআনের কথা মেনে চলো, কোরআনের হুকুম মেনে চলো, তখন তারা কি বলেন? তারা বলে বাল নাত্তাবি'ু মা আলফাইনা আলাইহি আবা'ানা, তারা বলে না না না, আমরা তো এই কোরআন মানতে পারবো না, কোরআনের আদেশ নিষেধ মানতে পারবো না, বরং আমরা আমাদের বাপ-দাদাদেরকে যেই নির্দেশ, যেই আদেশের মধ্যে পেয়েছি, বাপ-দাদাদের যে কর্মকাণ্ড ছিল, যে কাজ তারা করেছে ওই কাজ আমরাও করব। আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। এবার আল্লাহ বলেন, আমার বান্দারা, যদি তোমাদের বাবা-মা তারা না বুঝে অজ্ঞতার কারণে মূর্খতার মধ্যে লিপ্ত থাকে, সঠিক পথ থেকে দূরে থাকে, তারপরেও তোমরা তোমাদের বাপ-দাদার আদেশ মানবে, তারপরেও কি তাদের হুকুম মানবে? আল্লাহ বলেন তা তো অজ্ঞতার মূর্খতার মধ্যে ছিল, তাদের আদেশ মানা যাবে না, তাদের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, বরং আল্লাহর কোরআন মানো, আল্লাহর কোরআন যা বলে ওই সম্পর্কে মেনে নিজের জীবন পরিচালনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাবার দেই ওই খাবার যেটা পবিত্র, ওই খাবারটা তোমরা গ্রহণ করো, এটা তোমরা ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহ, এবং পবিত্র খাবার খাওয়ার পরে তোমরা শুকরিয়া আদায় করো। ওয়াশকুরু লিল্লাহ, আর তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহর, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। শুকরিয়া আদায় হবে কিভাবে? আল্লাহ বলেন, তোমরা যদি শুকরিয়া আদায় করতে যাও পবিত্র খাবারের, হালাল খাবারের, তাহলে আল্লাহর ইবাদত করো। আল্লাহ তাআলা রিজিক ভক্ষণ করলা, শরীরে শক্তি হলো, শক্তি সঞ্চারিত হওয়ার পরে যদি আল্লাহর হুকুমই না মানো, তাহলে তুমি মুখে যতই বলো আলহামদুলিল্লাহ, ওই আলহামদুলিল্লাহ কোনো কাজ নাই। কেন? খাবারের প্রথম দাবি হলো, শুকরিয়ার প্রথম দাবি হলো আল্লাহর হুকুম মেনে নামাজ আদায় করা, আল্লাহর ইবাদত করা। এটা হচ্ছে খাবারের এক নম্বর শুকরিয়া পদ্ধতি। এখন আপনি খাবার ভক্ষণ করতেছেন, আল্লাহ তাআলা রিজিক দুনিয়াতে খাবার খাচ্ছেন,
যা ইচ্ছা খুব মন ভরে, কিন্তু দিন শেষে নামাজের সময় হয় খবর নাই, দিন শেষে আল্লাহর হুকুম মানার খবর নাই। শরীরে অনেক বেশি শক্তি যোগাচ্ছেন, কিন্তু এগুলো অন্যায় পথে ব্যয় করতেছেন। আল্লাহ বলেন, আমি যে তোমাদেরকে পবিত্র খাবার দিলাম, তার শুকরিয়া হিসাবে তোমরা আমার ইবাদত করো। এটা কে বলছেন বলেন সবাই? আল্লাহ। তো আল্লাহর শুকরিয়া আদায় হবে কিভাবে? খাবারের পরে আল্লাহর ইবাদত করলে, খাবারের পরে আল্লাহর ইবাদত করলে আল্লাহর শুকরিয়া আদায় হবে। আর যদি মুখে লক্ষ কোটি বার শুকরিয়া শুকরিয়া আলহামদুলিল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে, তাহলে আপনি আছে নাকি? কারণ কাজে তো নাই, মুখে আছে অন্তরে নাই, কাজে নাই, তাহলে তো তুমি মুনাফিক। আল্লাহ বলছে শুকরিয়ার পদ্ধতিটাই হচ্ছে তোমাকে যখন হালাল খাবার দিয়েছি তুমি ইবাদত করো, রিজিক দিয়েছি তুমি নামাজ আদায় করো, এটাই হবে তোমার প্রথম শুকরিয়া। মুখে আদায় করো না করো, কাজে বাস্তবায়ন করো। এই জন্য আমরা তো খুব দেখেন, এই যে একটা বড় বিপদ, এটা আমরা কখনো খেয়ালও করি নাই, এই আয়াতটা আমরা কখনো চিন্তা করি নাই যে খাবারের প্রথম শুকরিয়া আল্লাহর ইবাদত করা। বলেন খাবারের প্রথম শুকরিয়ার মাধ্যম কি? আল্লাহর ইবাদত করা। এখন আমরা সবাই কেউ কে আছি যে না খেয়ে থাকি, কেউ আছি? আমাদের ঘরে 5 জন সদস্য মনে করেন, তো 5 জন সদস্যের মধ্যে 3 জন খাবার খায় আর 2 জন দিনের পর দিন মাসের পর মাস না খেয়ে থাকে, এমন নাকি? অথচ দেখেন প্রতিটা মানুষের উপর আল্লাহর বিধান হচ্ছে খাবারের পরে আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে নামাজ আদায় করা। এটা আমার উপরে যেমন ফরজ, হাজী সাহেবের উপরে যেমন ফরজ, কাজীর উপরে যেমন ফরজ, একজন যুবক মানুষ তার উপরে ফরজ, বৃদ্ধ তার উপর ফরজ, একজন কিশোর তার উপর ফরজ, সবার উপরে সমানভাবে ফরজ। কিন্তু আমরা খাবার তো সবাই ভক্ষণ করছি, কিন্তু শুকরিয়া আদায় করি না। খাবার খাওয়ার পরে বলি আলহামদুলিল্লাহ, কত সুস্বাদু খাবার ছিল। কিন্তু এটা তো শুকরিয়ার পদ্ধতি না। শুকরিয়ার আসল পদ্ধতি হচ্ছে খাবারের পরে পরের ওয়াক্তে যে নামাজ আসবে ওই নামাজ আদায় করা। এটা হচ্ছে সবথেকে উত্তম পদ্ধতি।